অগ্নিকাণ্ড ডায়মন্ড হারবার শহরের বুকে 117 নম্বর জাতীয় সড়কের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটো দোকান। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাত 12:30 নাগাদ ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়কের পাশে ডায়মন্ড হারবার 13 নম্বর ওয়ার্ডে একটি মনোহারীর দোকানে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা। এরপর স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় ডায়মন্ড হারবার দমকল বিভাগকে ও ডায়মন্ড হারবার থানায়। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে ডায়মন্ড হারবার ও দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন দাউ দাউ করে জ্বলছে একটি দোকান। মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা পাশে অপর একটি দোকানে ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে দমকল বিভাগের কর্মীরা। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ঘটনাস্থলে আরও একটি দমকলের ইঞ্জিন ছুটে আসে। প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগের কর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফণীভূষণ হালদার তিনি জানান, প্রতিদিনের মতনই রাত্রে দোকান বন্ধ করে তিনি বাড়ি গিয়েছিলেন। বাড়িতে নৈশভোজ করে পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন। সেই সময় স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা তাকে ফোন করে এবং জানায় যে তার দোকানে আগুন লেগে গিয়েছে। মুহূর্তের মধ্যে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে দোকান। দমকলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেছে। এই অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কী কারণে দোকানে আগুন লেগেছে ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দোকানের মধ্যে দাহ্য বস্তু মজুদ থাকার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে একটি মনোহারী দোকানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে ডায়মন্ড হারবার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে মনে করেছেন দমকলের আধিকারিকরা। কার্যত সরস্বতী পুজোর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত করেছে ব্যবসায়ী। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।